নমস্কার বন্ধুরা, আমি নীতা। লন্ডনের দিন রাতে আপনাদের আরও একবার স্বাগত একটা নতুন ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করি। কাল সন্ধ্যাবেলায় শরীরটা একটু খারাপ ছিল, তাই ওর বাবাই আমাদেরকে সুন্দর করে গুছিয়ে এই আলুর পরোটা একটু কেচাপ দিয়ে দিয়েছিল। আর সাথে ওটা খাওয়ার পর আমরা চলে এসেছিলাম টেবিলে, কারণ কালকে আমাদের একটা পার্সেল ঢুকেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করছিলাম। এই গাড়িগুলো অ্যাজডা থেকে কেনা মেয়ের জন্য। ওর খেলার তো কিছু লাগে বলুন, এই জন্য এই টুকিটাকি কিনে দিই। আর এই যে আমাদের কালকে আনা পার্সেল। কালকে সন্ধেবেলায় এটা খুলছিল ওর বাবা, তো আমি ভাবলাম একটু ভিডিও করি। কফি গ্রাইন্ডার। এটা কফি গ্রাইন্ডার লেখা আছে ঠিকই, কিন্তু মাল্টিপারপাসে ইউজ হয়, মানে সমস্ত কিছুতে আপনার করতেই পারবেন, ইউজ করতে পারবেন। এটাই যেমন আপনি কফিটাকেও গ্রাইন্ড করতে পারবেন, আপনি ড্রাই স্পাইসগুলোকেও গ্রাইন্ড করতে পারবেন, ড্রাই ফ্রুটকে গ্রাইন্ড করতে পারবেন। তাছাড়া আপনি নর্মালি আমরা যেমন পেঁয়াজ রসুন যদি লাগে আমাদের, টমেটো যখন আমরা মিক্সি ইউজ করি, সেক্ষেত্রেও কিন্তু করা যাবে। মানে শুধুমাত্র আমি বলতে চাইছি শুধুমাত্র ড্রাই জিনিস নয়, নর্মাল জিনিসও আপনি এটাতে করতেই পারবেন। কি স্মার্ট লুক দেখুন, ভীষণ ভালো লেগেছে লুকসটা। কালার কম্বিনেশনটা কেমন হয়েছে জানাবেন। আমার তো ব্ল্যাক ফেভারিট, আর ওর বাবারও এটা খুব পছন্দ হয়েছে। এই যে দুটো ছোট ছোট রেশে রয়েছে, খুব বেশি জিনিস একসাথে হবে না, অল্প অল্প করে বারবার করতে হবে। তো আমাদের এইখানে বড় কেনার কোনো দরকার ছিল না, প্রয়োজনও ছিল না, কিন্তু একটা মিক্সির প্রয়োজন ছিল, তাই আমরা এই স্লিকটাকেই নিলাম। তো আজ সকালে ওটাতেই রান্না করতে শুরু করে দিয়েছি। আজকে সকালে বানিয়েছিলাম ওটসের চিলা। এই যে ওটস আর সুজি একটু নুন দিয়ে বেশ 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি একটু ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে ওগুলোকে এই যে আমার আনা নতুন মিক্সার গ্রাইন্ডার, সেটার মধ্যে ব্লেন্ড করে নিচ্ছিলাম। কি সুন্দর ব্লেন্ড হয় দেখুন, বেশ ভালো লেগেছে জানেন তো জিনিসটা। আর আমার অসুবিধা হবে না, এটাকে আমি নিয়েও যেতে পারবো, এখানে রেখে যেতে হবে না। খুব বড় কিছু হলে নিয়ে যেতে সমস্যা হতো, কিন্তু এটা তো যেহেতু খুব একটা বড় নয়, একদম স্লিক অ্যান্ড স্মার্ট, তো এটাকে অনায়াসে আমরা মানে ট্রলির এক কোনায় নিয়ে চলে যেতেই পারবো। সেটা ভাবনা চিন্তা করেই কেনা হয়েছে আর কি। এটার প্রাইস পড়েছে 30 পাউন্ড, ওই ধরুন প্রায় 3000 টাকা মতো। প্রথমে একটু না অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল পারবো কি পারবো না, নতুন জিনিস তো। তারপরে দেখলাম না, ঠিক আছে, খুব সুন্দর সিস্টেম। ওই জাস্ট মাঝখানে বোতামটা চিপে দিলেই চালু হয়ে যাবে, আর অটোমেটিক ওটা চলতে থাকবে। যেহেতু এটা দুদিক থেকেই এটাকে লক করা যায়, তাই আলাদা করে ওপরে না ধরলেও চলে। কিন্তু ওই যে প্রথম তো, এই জন্য ধরে রেখেছিলাম একটুখানি। তো ওর বাবা বললো যে ওটা না ধরলেও চলবে, তুমি এমনিই করতে পারবে। আর সব থেকে ভালো, ওপর থেকে খুব সুন্দর দেখা যায়, মানে কতটা কি হলো না হলো আপনার বুঝতে অসুবিধা হবে না। দেখুন কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে জিনিসটা। তো আমি একটা বলে ঢেলে নিই। চলুন বাকিটুকুও করে নিই। আমার এক বান্ধবী বলছিল, তুই ওটসটাকে কিভাবে করছিস একটু দেখাবি। বললাম ঠিক আছে, ওটস যদি এমনি খেতে ইচ্ছে না করে, এভাবে করে দেখতে পারিস, কারণ আমার তো একদমই ভালো লাগে না ওটস খেতে। কিন্তু ওর বাবা খেতে ভালোবাসে, তাই আনা হয়। তো মাঝে মাঝে ওটসটাকে যদি এভাবে করে দেওয়া যায়, তাহলে হেলদি হলো, আবার টেস্টিও হলো, বাচ্চাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। আমি ওকে বলেছিলাম ওটসের ধোসা করেও খেতে পারিস, তো আমি কিন্তু আজকে ধোসা বানাইনি, আমি বানিয়েছিলাম ওই চিলা টাইপের, যেগুলো আমরা সচরাচর আটা, ময়দা, চালের গুঁড়ো কিংবা সুজি দিয়ে করি, সেরকমই এটা বানিয়েছিলাম ওটস দিয়ে। এটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 15 মিনিট মতো, একটু নুন দিয়ে। তারপর ওটার মধ্যে একটা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা সব দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে, তার মধ্যে একটা ডিম আমি ভেঙে দিয়ে দেবো, কারণ একটু ডিম দেবো মেয়ের জন্য। ও হ্যাঁ, এটার মধ্যে দিয়েছিলাম আর একটু
আমন্ড বাদাম কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটারই একটু গ্রাইন্ড করে এটার সাথে একসাথে দিয়েছিলাম একটু হেলদি বানানোর জন্য। কারণ মেয়েটা না এমনি বাদাম খেতে চায় না, তাই ভাবলাম এখানে যদি দেওয়া থাকে ও তো বুঝতে পারবে না, তো শরীরেও যাবে আর আমাদের জন্য এটা উপকার। অসুবিধের কিছু নেই, সবাই খেতে পারবে, বড় ছোট সকলে। আর ওটস যদি কখনো খেতে ইচ্ছে করে, এমনি তো অনেকেই খেতে পারে না আমার মতো, আমি তো একদম পারি না, তো এরমভাবে ভালোই হয় না, ওটসটাও খাওয়া হয়ে গেল আর বেশ টেস্টিও হলো। ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে একটুখানি তেল, কারণ খুব বেশি তেলে তো আমি করি না, তো অল্প তেলে এগুলোকে একে একে ভেজে তুলে নেব। যেহেতু ডিম দেওয়া আছে তাই খুব দেরিও হবে না, আবার খুব তাড়াতাড়ি উঠেও যাবে। শুধু ডিম না, ডিম ছাড়াও আপনি এটা করতে পারবেন, সুজি যেহেতু থাকে তাই জন্য খুব সহজে এগুলো উঠে যায়, অসুবিধে হয় না। আর টেস্টের জন্য আপনি যা ইচ্ছে মেশাতেই পারেন, আপনি মিষ্টি দিয়েও করতে পারেন, আপনি ঝালে করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করছে। আর এটা সাথে একটু কেচাপ নিয়ে নিলে, কিংবা ঘরে বানানো একটু ধনেপাতার চাটনি, কিংবা একটু পুদিনার চাটনি, কিংবা মেয়োনিজ, আমাদের ঘরে আজকাল তো কিছু না কিছু থাকেই। আজ সকালে আমি ব্রেকফাস্টে এটাই বানিয়েছি, মিক্সিটাকেও কাজে লাগালাম আর মামের ব্রেকফাস্টও রেডি হয়ে গেল। হ্যাঁ, আমি আর আমার মেয়েই খেয়েছি এটা, কারণ ওর বাবার আজকে ছিল অফিস, তো ও তো সকাল সকাল ভাতটা খেয়েই বেরিয়ে যাচ্ছে, আর এটাও নিতে চায়নি টিফিনে, কারণ ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না এগুলো খেতে। ও বলেছে সন্ধেবেলায় গরম গরম ওকে করে দিতে, তো আমি ওকে সন্ধেবেলায় গরম গরম করে দেবো, এটা আমার আর মেয়ের জন্য। আজ বেশি কিছু করিনি, কালকের একটু বাঁধাকপি ছিল, আজ জাস্ট করেছি একটু মুসুরির ডাল পাতলা করে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে পনির, আলু মটরশুঁটি ক্যাপসিকাম দিয়ে, আর গরম গরম একটু ডিমের অমলেট করে নেব, এই ঠিক করেছি, আজকে আর বেশি কিছু নয়। দেখুন, এই দাঁড়া দাঁড়া, বন্ধ করছিস কেন? দেখুন অবস্থা, দেখুন দেখুন দেখুন, এটা খুলে ডালিয়ার প্যাকেট খুলে এগুলো ছড়িয়েছে কে? কে করেছে? এদিকে তাকিয়ে, কে করলো এগুলো? কেন? দেখুন, এটা নাকি খেলার বিষয়, ব্যাড গার্ল, পুরো ব্যাড গার্ল। দেখুন দেখুন, আর কিচ্ছু ওর খেলার নেই, এত খেলনা বাটি, বন্ধ করে দাও, হাত জেরে গেল করেছে, বুঝলেন তো? আচ্ছা, আমি রাগ করে চলে গেলাম, যাকে সব তো চলতেই থাকবে, আমি ওর রাগ ভাঙাই। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।